হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকাল এখন ওই 9:45 মতন বাজে। তো একটু আগে ঘুম থেকে ওঠা হলো দুজনে মা আর ছেলে। তো ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে এখন হচ্ছে ওকে পড়াতে বসে গেছি। আর ওইদিকে তো বাবাও চলে গেছে, মাও চলে গেছে, প্রতিদিনকার মতন ঘর পুরো ফাঁকা। তো সারাদিন তো মা আর ছেলেই থাকি। সারাদিন মা আর ছেলে খুনসুটি করতে করতে, রাগারাগি করতে করতেই দিন কেটে যায় আমাদের। তো যাই হোক, ওদিকে লেখা দিয়েছে ওর মামি। তো সে লেখাগুলো কমপ্লিট না করে নিয়ে গেলে ওর মামি না বকবে, তো তার জন্য লেখাগুলো কমপ্লিট করছে। সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে তো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখনো ওই ঘরের বিছানাটা পড়ে আছে, যদিও এখন সেই সকালটি আর নেই, অলরেডি 9:45 বেজে গেছে। তো যাই হোক, ও কিছু অঙ্ক পারছে না, তো সেই কিছু অঙ্ক ওকে দেখিয়ে দিয়ে তারপর এই ঘরে যাব বিছানাটা গোছাতে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু একটা স্পেশাল দিন মানে একটা খুদের সদস্য আমাদের বাড়িতে আসবে। তো তার জন্য মা আর ছেলের কিন্তু বিশাল আনন্দ আজকে। তো বন্ধুরা, সকালবেলায় তো পড়াশোনা করে ও কিছু খেয়ে নিল, আমিও কিছু খেয়ে নিলাম। তারপরে ও বলছে মা আজকে স্নান করে নি। তাই বলে ঠিক আছে, স্নানটা করে নে তাহলে। তো স্নান হয়ে গেছে। আমি এখনো আমার ঘরে সেরকম কোনো কাজ হয়নি, ভাত মাত বসাইনি, এখনো অব্দি রান্না বান্না বাকি আছে। তবে আজকে একটা স্পেশাল কিছু আছে, মানে একজন আসবে, স্পেশাল একজন আসবে। তো তার জন্য আজকে সেরকম কিছু রান্না বান্না এখন করব না, যা হবে রাতে হবে, তাই তো? কে আসবে বলে দাও একটু, কে আসবে? মানি মেশো ভাই। মানি মেশো ভাই, তাই তো? না, মানি ভাই। তো আমার বোন আসবে, আর পুচকে একটা নতুন মানে সদস্য আসবে আর কি। নতুন বলতে সে আগেও 2-3 বার এসেছে। তো আমাদের বাড়ির পুচকে এক সদস্য আজকে মানি আসবে, তাই তো? মানে মানি বলেছে ফোনে 4 টাকা। হ্যাঁ, কি আনন্দ! প্রত্যেকদিন কিন্তু ভিডিও করে। হাই করো। ক গ্লাস নেবো? কম করে নিই চালটা। তিন গ্লাস। না, 3 গ্লাস না, 4 গ্লাস। 4 গ্লাস। ওগুলো সেই কালকে রাতে খেলা করেছে, ময়দা নিয়ে গুলে চারিদিকে মাখিয়েছে। অল্প করে চাল নিন। তো ওইদিকে চালটা নিয়ে অল্প করে আজকে চাল নিয়েছি, তো চাল ডাল ধুয়ে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। যদিও আজকে দুপুরবেলার মেনুটা আজকে খুবই কম হবে, মানে ওই ডাল করব আর একটু ভাজা করব, আর দেখি কি করা যায়। কারণ রাতেরবেলা তো ওরা আসবে, তো তার জন্য রাতেরবেলা আবার ডবল করে রান্না করতে লাগবে। তো তার জন্য দুপুরবেলা আর করব না, রাতের বেলা সব গরম গরম খাওয়া হবে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এলাম বিছানাটা গোছাতে। আর ওদিকে তো ছেলে স্নান টান সব হয়ে গেছে সকাল সকাল, তো স্নান করে এখন একটু খেলাধুলা করছে। আর কালকে রাতে খেলাধুলা করতে করতে ময়দা নিয়ে যা কাজটা করেছে সারা মেঝের মধ্যে, যে তোমাদেরকে কি বলবো। ওর খেলা মানেই সব সময় ময়দা, হলুদ, নুন এসব আলতু ফালতু জিনিস নিয়ে খেলা আরম্ভ করবে। তো বন্ধুরা দেখো, ওইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, বিছানারও গোছানো হয়ে গেছে। আর এবার ডাল সিদ্ধ করতে বসাবো। তো ডালটা ভাবছি আজকে টক ডাল করব। এই গরমকালে কিন্তু টক ডাল খাওয়া খুব ভালো। গরমের সময় টক ডাল, শুক্তো এসব খাওয়া খুব ভালো। তো এই যে আমগুলো এই যে রেখে দিয়েছি, এই দেখো আমগুলো রেখে দিয়েছি, এই যে আমগুলো এখন কাটবো। চলো ডালটা বসিয়ে দিই।
ডালটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি বাইরের কাজগুলো করে নিই। তো ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি, তবে ডালটা হয়েও গেছে এরই মধ্যে, কারণ ডাল সিদ্ধ হতে তো প্রেশার কুকারে বেশিক্ষণ সময় লাগে না। তাই ডালটা নামিয়ে দিয়ে আমি এখানে এসেছি কিছু জামা কাপড় তুলতে। আজকে যদিও কোনো জামা কাপড় কাচবো না, তবে কাল কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো কালকে তো পুরোপুরি শুকায়নি, তা মেলে দিয়েছিলাম সকাল সকাল, তো সেগুলো এখন শুকিয়েছে, মানে আজকে শুকিয়েছে। তো ওগুলো তুলে তো খাটের উপরে রাখলাম। আর এই দেখো মেঝেতে কি করেছে, ময়দা নিয়ে হাঁড়ি কড়াইতে মানে মাখিয়ে টাকিয়ে যা অবস্থা করেছে। কড়াই টড়াইগুলো তো ধুয়ে দিয়েছি, কিন্তু মেঝেটার কালকে আর রাতেরবেলা তো খেলছিল, তো তাই আর কালকে আর মানে তুলিনি। তো আজকে এটা মুছবো ঝাড়ু দেওয়ার পর, মুছে তারপর তুলে দেবো। দাগ টাক লাগিয়ে কী কানোটাই না করেছে দেখো। আর এদিকে দেখো আমার তো অর্ধেক কাজ করতে করতেই মা চলে এসছে, মানে প্রতিদিন তাই হয়, মানে অর্ধেক কাজ মানে পুরো শেষ হওয়ার পথে কি অর্ধেক কাজ পুরো হয়ে যায়, তখনই মা চলে আসে। তো দেখো মা হাতে করে বেলও নিয়ে এসছে। তা মা বললো যে গরমের সময় বেল খাওয়া তো খুব ভালো শরীরের পক্ষে, তাই এখন বেলের শরবত করবে। আর বেলের শরবত খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে। তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের বেলের শরবত খেতে কেমন লাগে। আর বন্ধুরা আমার এই অবধি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থেকে যাবে। তো দেখো এদিকে তো বেলের শরবতটা করে মা 4টে গ্লাসে ঢালছে, আমি একটা, বাবা একটা, আমার ছেলে একটা, আর হচ্ছে মা একটা। তো ওগুলো এখন খাওয়া হবে। যদিও প্রিয়াংশু খুব একটা বেলের শরবত খেতে পছন্দ করে না, তবে আজকে দেখা যাক কি করে, বেলের শরবত খাই কি না। কারণ বেলের শরবত খাওয়া তো শরীরের পক্ষে ভালো, একটু আধটু কিন্তু ওরও খাওয়াটা উচিত, তবে ও তো খেতেই চায় না। খুব ভালো। বিকালে খাবে ও, এখন এটা খাবে না ভাত খাবে? হ্যাঁ এখন খাবে না, বিকালে খাবে না। এটা খেয়ে পেট আর ভরে খাবে না, যাবে। বিকালে খাবে। এখন খাবো। ওটা খেয়ে কিন্তু পেট ভরে, ও ভাতটা না খাওয়ার ধান্দা থুতু করো না, করছে। না, না। ওই দেখো, দেখেছো? থুতু করো না, থুতু করো না, এদের থুতু করো না। দা এখান দা, এখান ভাত দা। না খাওয়ার ধান্দা করছে। এখানে দে। ওটা দাও। বিকালে বেলায় খাবি, তোমার জন্য রেখে দেবো, ওটা খেয়ে হ্যাঁ, তারপর বিকালে পড়তে খাবি, যাবে। দাও। বিকেলে আমি ভালো এটা এখানে ফেলে না কেন? দেখছিস? ঠিক আছে, ওটা চিকেন চিকেন ফেলে চিকেন রাখো। না এখন খাবো। বিকাল বেলা ওটা খেয়ে পড়তে আমি যাবে। এখন খাবো। দেখো কাণ্ড, বেলের শরবত খায় না খায় না বলতে বলতে আজকে ভাত খাওয়ার টাইমেই তার খাওয়া লেগে গেছে। তো ভাত খাবে না বেলের শরবত খাবে? বেলের শরবত খেলে তো পেটটা ভরে যাবে, তাহলে ভাতটা কখন খাবে? তো যাই হোক, ওদিকে বেলের শরবতটা রেখে দিল অনেক বলার পর, কারণ বেলের শরবতটা খেলেই না পেটটা ভরে যাবে, ভাত আর খেতেই চাইবে না। এই বিকাল বেলায় পড়তে যাওয়ার আগে বেলের শরবতটা খেয়ে নেবে। আর আজকে তো বৃহস্পতিবার, তো অনেক ঠাকুরের বাসন ছিল, সকাল থেকে সময় পাওয়া হচ্ছিল না বলে তাই মাজা হচ্ছিল না। তাই এখন রান্না বান্না হয়ে গেছে, এখন মেজে নিয়েছি ঠাকুরের বাসনগুলো। এই যে ঘুম থেকে উঠেই বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ একটু জলও খেলি না কি রে, জলটা খেয়ে যা। ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে গেছে, দেখো ওয়েদারটা পুরো মেঘলা আকাশ, একদম মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই তো মনে হচ্ছে বৃষ্টি হবে। গরমটাও এখন অনেক কমে গেছে, যাক এরকম গরম হলে তো বাঁচা যাবে। কিন্তু আমরা তিন মূর্তি এখন শুয়ে আছি বন্ধুরা, দেখো বিকালবেলা খেলতে বেরিয়েছিল ও, তো বাইরে ঘরে চলে এসছে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। আর মনে হয় বোনও আসতে পারবে কিনা জানি না, কারণ বোনদের ওখানেও খুব বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, ওরা বাড়ি থেকে মানে বেরোতেই পারছে না, তো ওদের আসার কোনো গ্যারেন্টি নেই। আর আমরা এখানে এখানে শুয়ে আছি, তাই তো চলো এবার পড়তে চলো, পড়তে চলো। না শোনা, পড়তে চলো, পড়বে না। একদম মানে আমাদের বাড়িটা এই ফুটে, আর যেখানে পড়তে যায় তার বাড়িটা হচ্ছে ওই ফুটে, মধ্যিখানে রাস্তা। তাহলে এখান থেকে এইটুকুই তো, বেশি কিছু না আমার চাই না, বৃষ্টি বলছে। না না, চলো চলো চলো, পড়া কামাই করা যাবে না। না আমি তাহলে কালকে যাবো। আচ্ছা কাল দিনটা পড়বি, আজকে পড়বি, কাল দিনটা পড়বি, আবার শনি রবি ছুটি, তাহলে চলো। না কালকে যাবো। ইস কত ইচ্ছা ছিল, বোন আসবে, আমাদের বাড়ির ছোট সদস্য আসবে, ওকে নিয়ে চটকাবো। মানিও বলেছে আমাকে চাকরি। মানিয়ে বলেছে ওকে চটকাবে, কে জানে কি হবে, ভালো তাহলে লাগছে না। তাহলে মানিকে এক্ষুনি ফোন করে বলো। ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না প্রচুর বৃষ্টি, প্রচুর আর আমাদের এখানেও বৃষ্টি পড়ছে। প্রচুর বৃষ্টি।
তো বন্ধুরা, এই যে মা এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে। আর বোন তো আজকে আসবে না, যেহেতু ওদের ওখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আসতে পারবে না। হয়তো কালকে সকালবেলায় হয়তো আসতে পারে, তাও কোনো গ্যারেন্টি নেই। তো খুবই দুঃখ লাগছে যে আসতে পারবে না, কারণ সকালবেলা থেকে খুবই একটা আনন্দ হচ্ছিল যে না ওরা আসবে, আমাদের ছোট পুচকেটা আসবে। তো রীতিমতো তারা আসবে না, ক্যান্সেল হয়ে গেছে আসাটা। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ব্লগটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা, অবশ্যই করে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এখনকার মতো তোমাদেরকে সবাইকে জানাই টাটা। খুবই একটু খারাপ লাগছে মনটা, যেহেতু বোন আসবে না। তবু আর কি করা যাবে, এমন দিনই ঝড় বৃষ্টি হলো, মানে আজকে দিনেই হতে হলো ঝড় বৃষ্টিটা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই।